নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি এখন আসছি বিনয়দের বাসায় যাব। বিনয়দের বাসা পুকুর, ওই যে আমার বাই করতে হবে, আমি তো চিনি না। দাদা উড়ে এলো বিনয়দা। হ্যাঁ বিনয়দা, এই খালি মান দাহি উড়াইলো ওড়ো সেদিন। অবশেষে বিনয়দার বাড়ি খুঁজে পাইলাম। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টেই বাড়ি, আর আমরা বাড়ি খুঁজে পাই। বাবারে বাবারে, পরিচিত পরিচিত পরিচিত, থাম থাম, পরিচিত, চিল্লাস না। হ্যাঁ। তাহলে দাদা এত কষ্ট করে কই আইলেন? আপনার বাড়িতে আসছি দাদা, অনেক খোঁজাখুঁজির পর। হ্যাঁ, এখন তো অনেক জায়গাতে ঘুরে গেরা, মানে আমি তো রাস্তা চিনি না। আমি এর ওরে জিজ্ঞাসা করলাম যে বিনয়দের বাসাটা কোনটা, পরে কাজে খাল পার দিয়ে জানগা, পরে এইভাবে তো আমি তো উল্টা ওই পথ দিয়ে চলে গেছিলাম। তারপরে তো এদিক দিয়ে পরে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এই দিক দিয়ে গেলেই পাবেন বিনয়দা। পরে ওই যে খালে আইসা তো দেখলাম যে বিনয়দা যে ওড়ো দাহিয়ে উড়াইলো, শ্বশুরবাড়ি থেকে আসলো সেদিন। ওই ভিডিওটা দেখে আমার মনে হলো যে এটাই তো খালপাড়। পরে যে খালপাড় দেখে আমি চিনা ফেলাইছি। তারপর তার রাস্তায় আপনার সাথে দেখাই হলো। তাহলে আপনি ভালো আছেন তো? আছি দাদা, মানে আমি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি। আচ্ছা। নমস্কার মাশাআল্লাহ, কেমন আছেন? এই যে আমার এক দাদা আছে, নাম জানি কি, গোপালচন্দ্র দাস। গোপাল চন্দ্র দাস, আমাদের টাঙ্গাইলি তো। সদরে। হ্যাঁ, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল টেলিফোনে, আমার নেত্রকোনা শ্বশুর বাড়ি। তা আমি কইছি ঠিক আছে দাদা, আমি বাড়িতে গেলে আপনি আইসেন। তো এমন এক পরিস্থিতির মধ্যে আইছে, একটু জল ছাড়াও কিছু, মানে জলটা হয়তো দিতে পারো, হাসা কথা, তাছাড়া কিছু দিয়ারম না। তে মুড়ি খাবেন? না দাদা, জলটা গরমের মধ্যে। আচ্ছা, মুড়ি খাইতে না। আর বিষয়টা হলো, একটা ওনার চ্যানেল আছে, ওনাদের একটা পদ্মা ভিলেজ ব্লগ। পদ্মা ব্লেন্ড। তো ওই চ্যানেলটা অনেক দিন ধরে আর কি চেষ্টা করতেছে, হইতেছে না, সাবস্ক্রাইবও বাড়ে না, এত কষ্ট করে ভিডিও করে। তে যাই হোক, আমি বললাম দাদা ভালো ভালো ব্লগ দিবেন, গ্রামের ব্লগ দিবেন, মানুষ দেখবো, সুন্দর সুন্দর করে কথা বলবেন। তো সবাই তো সব কিছু জৈব এমনটাও না না না, তাই না? সেটাই। মানে যার যে যতটুকু চেষ্টা সবাই কিন্তু করে। তো যাই হোক, আর কত 817 জন আর কি সাবস্ক্রাইবার হয়েছে। 817 জন। হাতে আছে মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে যদি সাবস্ক্রাইবার না হয়, তাহলে তার পুরো চ্যানেলটাই বাকি। তো যাই হোক, আমার একই ডিস্ট্রিক্টের পাশাপাশি থাকি। তো ইনার পদ্মা ভিলেজ ব্লগটা আপনারা একটু দেখেন, যদি ভালো লাগে, আমি জোর করি না, ভালো লাগাটা সম্পূর্ণ যার যার পার্সোনাল। তো ওনারা অনেক কষ্ট করে ভিডিও করে। তো যাই হোক, এখন অনেকে আশা করে যে বিনোদের কাছে যদি গেলে হয়তো ভালো হয়। সবাই চেষ্টা, কিন্তু যেখানে ভালো যাই বোঝার বা যা ভালো হবে তার জন্য সবাই চেষ্টা করে। আমিও চেষ্টা করি, সেও করে, আপনিও করেন, সবাই করে। যার যার ভালো জিনিসটা করার জন্য সবাই চেষ্টা করে। তো যাই হোক, ওনারা আইসে, এখন আমি না পারতাছি একটু চা করে দিবার নিগে, না পারতাছি খাইবার দিবার নিগে, নাই বাড়তে বউ আর নিজে এক গ্লাস জল দিয়ে খাওয়াই ভালো বিদায় করে দিই। মানে বিষয়টা হলো, দাদাই আইসে না, এই যে একটু সন্দেশ নিয়ে আসছে আমাকে এলাকার কোন নাম করা সন্দেশ। তো এই সন্দেশটা কইছি যে আমার মাসিরে খাওয়া যাক, কারণ মাসির নিয়ে খুব পরাণ পড়ে। তাহলে চলেন, হ্যাঁ, মাসিটার একটু দেখিয়ে দিন, ওই দিকে যান। ওই সামনে সামনে সামনে, এটা হলো আমার পাড়া, বুঝছেন? সকল প্রতিবেশী মিলে আমরা থাকি। মাসি করে, মাসিকো রান বানছে, এটা ডাক দে। তাড়াতাড়ি উঠা, ফুটা বললো।
মাসি রে তাড়াতাড়ি আয় করে তোরে কেন দেখ পারে চাই মুখ আর দোয়ার নাকবো না রে তোর এমনি ব্যাকে চিনে শুনো দিবি একটু আয় দেখছে চিনস নাকি ওই যে খারাপ রয়েছে যা আইগা আইগা যা নমস্কার মাসিমা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি অনেক ভিডিওতে দেখি, খালি মিস করি আপনারে। হ্যাঁ, আপনাকে দেখতে আসছি টাঙ্গাল থেকে। তো আপনার জন্য না বুড়া মানুষ এটা কালিদাসের সন্দেশ নিয়েছে খা কালিদাসের সন্দেশ নিয়ে আসছি, আশীর্বাদ করেন। হ্যাঁ আর আমার আশীর্বাদ কর না বোনা ওইছে যা বয় 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 দুটা কথা ক এত দূর থেকে আইছে রানবার গেছাল বুড়ো আইছে তারপর রান্না বাদ দেয় নাই না এখনো ঠিক আছে, রান্নার ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ রান্নারই আছে হুম এখন বয়স হয়ে গেছে গা। হ্যাঁ তো মাসি ওই যে সন্দেশ আনছে দাদা এটা নিজের হাতে খাইয়ে দেন হ্যাঁ কোরবানি খাওয়া দাওয়া এই যে দৌড়ের উপরে আমি কত করলাম যে চারটা মুড়ি খায় ডিম বাচ্ছি ডিমের তরকারি রাঁধছি এই কারণে খা হ্যাঁ আশীর্বাদ করিস এর চ্যানেলটা জানি তাড়াতাড়ি উঠে তাহলে দাদা চলেন একটু আমার গ্রামটা একটু দেখে কি না 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 আমি খান না 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 যারা খাইবে না আমি খান আপনি খান আপনি খান না আমি আমি আপনি আপনাকে খান খাওয়াই আপনি দিই। নাই যে খাইতেছি না আমি ওটা ভিডিওতে খাইয়ে দেবেন দেন খাইয়ে আর সমস্যা কি হুম হুম থাকবো গ্রাম দেখায় মাসি মাসে না রোল হ্যাঁ এদিকে আহেন আপনার আমি যাইতেছি আমাকে এলাকার নদীটা বুঝছেন আচ্ছা, আমি তো এই নদী তো আপনার খালি ভিডিওতে দেখছি। হ্যাঁ আপনার পরিবাররা কি আমার ভিডিও দেখে হ্যাঁ একদম দেখে, মানে কন্টিনিউ দেখে। নদীটা খনন করতেছে বুঝছেন আচ্ছা খনন করতেছে মানে ওই যে ধান মাটির এগুলা দেখা না হ্যাঁ 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 উড়াইছে ও, মানে আগে যে জায়গায় জায়গায় চর পড়তাল হ্যাঁ এগুলো ঠিক করতেছে আর এই যে এই বাসটা দেখেন একটু এই যে ওই যে আপনার ভিডিওতে যে স্কুলের দেখান হ্যাঁ হ্যাঁ স্কুল মন্দির মন্দির না, ওই যে বাসর শাকই শাক হইলো ওই তো ওই পাশে অ্যাকচুয়ালি কিন্তু আমার গ্রামটা অনেক সুন্দর তাই না হ্যাঁ আসলে সুন্দর। অনেক ইউটিউবে গ্রাম দেখবেন কিন্তু গ্রামটা দেখেন যে নদী খাল হ্যাঁ তারপরে যে গাছ গাছালি কিন্তু এরকম পাবেন না তাই না খুব সুন্দর নিরিবিলি। একবার নিজে দেখি তাই তো কই না যে বিনয় দা খালি হইলো এই
এই বাড়ির দুবা বাড়ির নামলেই নদী পায়, এই সেই নদী না? আমরা খালি ভিডিওতে দেখি। আর এই দিকটা দেখো দেয়া পুরাটা ই করে দিচ্ছে। আপনার পরিবারে নিয়ে আইসেন একদিন, ঠিক আছে? আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, যদি কারো মনে চায় মৃত্তিকার মায়া যাইতে, আইসেন নিজের ভাই মনে করে। আমি যদি যেহেতু আপনারা আমার একটা পরিবার মনে করেন, তাহলে অবশ্যই আমার বাড়িতে আসবেন, সেটা ডাল ভাত খাইবেন। আমি এত হয়তো মাছ মাংস নাও দিতে পারি, তবে নদী থেকে একটা দইরা আপনাকে খাওয়াইতে পারো। হ্যাঁ, এইটুকু পারো। দ্বিতীয় কথা হলো, আমি ওনার চ্যানেলে গেছিলাম, চ্যানেলের কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন দাদা আপনার চ্যানেলের এই সমস্যাগুলো। হ্যাঁ, তাহলে ওনারা একটু শুধরে নিব। আর একটু চ্যানেলটা একটু ঘুরে আপনারা দেখেন যে ওনাদের গ্রামটা কীরকম। হ্যাঁ, যদি ভালো মনে চায় তাহলে দেখেন, যেহেতু ওনারও টাঙ্গেল। কিন্তু দাদা মনে কিছু নিয়েন না, আপনাদের ডাল ভাত চারটা ওরেন খাওয়াইলাম না, খালি একটু জল খাওয়াইলাম আর একটু সন্দেশ আপনি আনছিলেন, সেটা আমি খাইলাম, মাসিটা খাওয়াইলাম। তো এখন নেক্সট টাইমে যখন না খেয়াইব, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে সব নিয়ে আসবেন আমার বাড়ি, ঠিক আছে? আর আপনার কাছেও আমার রইলো, আবেদন রইলো যে আপনিও আমার বাড়িতে যাবেন, দেয়নি তো আমার বাড়িতে যে একটু ঘুরে আসবেন। ঠিক আছে, কিন্তু সময় তো খুবই মনে করেন যে কম। দেখেন কীভাবে আসি, এই যে আমি 2 দিন ধরে ভিডিওই দিতে পারি না, বুঝছেন? এই বাড়ির সমস্যার কারণে বিভিন্ন যে জঙ্গল হয়ে গেছিলো, এখন তো তাও আপনি একটু নেফা বাড়ি পাইছেন, জঙ্গল হয়ে গেছিলো। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে নদীটা দেখাইলাম, এই নদীটা কিন্তু আমাদের টাঙ্গাইলের সেই লোহজঙ্গ নদী, টাঙ্গাইলের পাড় দিয়ে আসছে। এই যে আমি বিনয় দাগো বাড়িতে আসছি, আমি জানতাম না যে এই বিনয় দাগো এই দাদার এই জায়গা দিয়ে নদী আছে। এই নদীটা দেখে বিনয় দা বলতেছে যে এটা লোহজং নদী। তা আমি বললাম যে লোহজং নদী তো এটা তো আমার বাড়ির পাশ দিয়ে আসছে, সেই নদী কয় একই নদী। এই যে নদীর ভিউটা দেখাইলাম আপনাদের, এই যে ড্রেজার দিয়ে মাটি কাটতেছে। কেমন লাগলো মোটামুটি গ্রামটা? না, আপনাদের গ্রামটা খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, ভালো লাগছে? নিরিবিলি, একটা গ্রামীণ পরিবেশ। আমাদের গ্রামটা কি কোনো চিল্লা পাল্লা নেই, না মানে গাড়ি ঘোড়ার শব্দ নেই। না না, তারপরে আছে না যে রাস্তার মধ্যে পেঁপে, এটা খুবই হর্ন, মানে যে জিনিসটা খুবই বাজে। তো এই জিনিসটা আমাদের গ্রামে নেই। সবসময় পাখির ডাক, নদী নালা খাল বিল, হ্যাঁ, তারপরে যে এই দেখ সব সবজি বাগান, সব সবজি বাগান। এই যে শীতের সিজনে যদি আইতেন দেখে পারতাম কীভাবে সবজি এখানে আবাদ করা। যাক, মোটামুটি মানে আমার ভালো লাগে না, আপনার ভালো লাগে না আমি জানি না, না। আমারও ভালো লাগছে, হ্যাঁ, আপনাদের এখানে এনে আমার ভালো লাগছে। কিন্তু আমার একটাই মনে রইলো যে বৌদির সাথে দেখা করতে পারলাম না। বৌদি আসলে পরে আমাকে একটা অবশ্যই আমাকে কল দিয়ে জানাবেন। এটা আমি জানাবো, তবে আপনারা ভিডিও দেখেন। হ্যাঁ, আর আপনি কিন্তু বৌদির নিয়ে কিন্তু আমার বাসায় যাবেনই অবশ্যই। ওটা এটা এটা কিন্তু আমি কিন্তু একটা করজোর অনুরোধ করে গেলাম আপনারে। চেষ্টা করবো, কথা দিয়ে চেষ্টা করবো। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিনয় দাগো বাড়ি। এই যে পুরো ভিউটা আপনাদের দেখাইলাম। এই সেই তাল গাছ, এই যে বিনয় দা এই দিক দিয়ে বাড়িতে উঠে, এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম। বিনোদের গাছের আমও কিন্তু দেখিয়ে দিলাম। ওই দেখেন যে জুমলি জুমলি আম ধরছে। হ্যাঁ, যাই আমরা ফোন দেবনি। আশীর্বাদ করেন যে ভালোভাবে যেন যাইতে পারি। হ্যাঁ, কেউ বাড়ি আসলে ভাই আগে চিন্তা করি যে উনি বাড়ি ঠিক মতো পৌঁছে পারছে না, তা ঠিক আছে। এটা যাত্রা পথ। হ্যাঁ, এইটাই। হিসাব করে না। হ্যাঁ, ঠাকুর বর্ষা। বন্ধুরা, বিনোদের বাড়ি থেকে ঘুরে আসলাম, গ্রামটা ঘুরে দেখলাম, খুব সুন্দর, ভালো লাগলো। বিনোদা আদর আপ্যায়ন করছে ভালো।
এখন বাড়িতে এসে পড়েছি। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি দেখবেন। ধন্যবাদ।